সবাইকে স্বাগতম গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে বিশেষভাবে আলোচনা করব যারা পেয়ারা গাছকে জানুয়ারি মাসে সুস্থ ও ফলনশীল রাখতে চান। জানুয়ারি মাসে কিছু সঠিক পরিচর্যা আপনার গাছকে দিতে পারে সারা বছরের জন্য সুস্থ জীবন ও সুন্দর সুন্দর ফল। চলুন শুরু করি। এই সময়টা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় ধীরে ধীরে নতুন কুঁড়ি ও পাতা গজাতে শুরু করে, তাই সঠিক পরিচর্যা গাছের বৃদ্ধি এবং ফলনের জন্য অত্যন্ত আবশ্যক। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই এখন গাছের কি পরিচর্যা করলে গাছগুলি খুব সুন্দর থাকবে ও অনেক ফল নিয়ে আসবে। গাছে যদি শুকনো পাতা এবং অবাঞ্ছিত ডালপালা থাকে তাহলে সেটিকে আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তাহলে গাছের ডালপালার ভেতরে সুন্দরভাবে সূর্যের আলো প্রবেশ করবে ও গাছগুলি ছত্রাক মুক্ত হতে সাহায্য করবে। ছাঁটাই করার সময় ডালের কিছুটা অংশ রেখে ছাঁটাই করে দিতে হবে। মরা ডালপালা কাটার পরে সেখানে ভালো একটি ফাঙ্গিসাইড লাগাতে হবে। যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনারা হলুদ গুঁড়ো লাগিয়ে দিতে পারেন বা অ্যালোভেরা জেলও লাগাতে পারেন। তাহলে মরার যে ডালের কাটা অংশ সেখান থেকে আর ফাঙ্গাস লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। তাছাড়া এই সময় গাছটিকে ছাঁটাই করে দিলে গাছটি খুব ঝোপালো হয়ে যায়। প্রতিটি কাটা স্থান থেকে দুটো করে ডাল বের হয় এবং ক্রমশ ঝোপালো হয়ে পড়ে। চলুন দেখে নিই আমার গাছটিকে আমি কিভাবে ঝোপালো করেছি। এই ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে যাবে, সেই ডালগুলোকে আমি ছেঁটে দেবো। তাহলে কি হবে, সেখান থেকে দুটো দুটো করে ডাল বেরোবে। যেমন দেখতে পাচ্ছেন এই যে এই ডালটি কেমন লম্বা হয়ে গেছে। তো আমি গুনে গুনে 7 পাতার পর থেকে কেটে দেবো। 1 2 3, এখানে পাতা ছিল আমি ভেঙে দিয়েছিলাম। 4 5 6 7, আমি ডালটিকে এখান থেকে কেটে দেবো। তাহলে কি হবে, দুটো করে ডাল বেরোবে, সেই ডালে ফুল ফল নিয়ে আসবে। কিছুদিন আগে আমার মাটির একটি পেয়ারা গাছে এমনভাবেই প্রুনিং করে দিয়েছিলাম। তো চলুন দেখুন গাছটি কি সুন্দর ঝোপালো হয়েছে। দেখুন আমার এই গাছটির যে ডালগুলো আমি সবগুলোই প্রুনিং করে দিয়েছিলাম, তার জন্য দেখুন কি সুন্দর দুটো করে ডাল বেরিয়েছে প্রতি ডালের ডগা থেকে। কিছুদিন পরে এই যে যে ডগা এখান থেকে আরেকটু বড় হলেই ফুল আসবে। হ্যাঁ, তো দেখুন আমি আপনাদের দেখাই কেমনভাবে গাছটিকে ঝোপালো তৈরি করেছি। প্রথমে যে গাছটি ছোট ছিল সেখান থেকে এই যে এখান থেকে ডাল কেটেছিলাম, তারপরে দুটো ডাল হয়েছে। তো এখান থেকে দেখুন এখান থেকে আবার প্রুনিং করেছিলাম। তো এই ব্রাঞ্চটা আবার দুটো দুটো করে গ্রোথ নিয়েছে। এই ব্রাঞ্চটা এখান থেকে গ্রোথ করেছিলাম, তো এখান থেকে দুটো ডাল নিয়েছে। এখানেও প্রুনিং করেছিলাম। এটি আমার 1 বছরের গাছ। দেখুন 1 বছরে গাছটি কি সুন্দর ঝোপালো হয়ে গেছে। আপনারা এই সময় এরকম করে প্রুনিং করে দিন। এরপর আমরা দেখে নেব এই জানুয়ারি মাসে পেয়ারা গাছে কি ধরনের খাবার দেব যাতে গাছটি খুব সুন্দরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও অনেক ফুল ফল নিয়ে আসে। এই সময়টা গাছের খাবার দেওয়ার জন্যে খুবই উপযুক্ত সময়। গাছকে আমাদের ব্যালেন্স খাবার দিতে হবে। তার ভেতর নাইট্রোজেন, ফসফেট, পটাশ তো থাকবে এবং কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্টও দিতে হবে। গাছের নাইট্রোজেনের সোর্স হিসাবে যে কোনো ধরনের কম্পোস্ট সার দিতে পারি। আর পটাশ সার বাজার থেকে পেয়ে যাবেন, ফসফেট সারও পেয়ে যাবেন। সেটিকে সমপরিমাণে মিশিয়ে গাছের গোড়ায় 3 থেকে 400 গ্রাম প্রয়োগ করতে হবে। টবের গাছ হলে আপনারা 20 থেকে 25 গ্রাম প্রয়োগ করুন। টবের গাছ হলে আপনাদেরকে 10 দিন পর পর এই সার দিতে হবে। তাহলে দেখবেন গাছটি খুব সুন্দরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এছাড়াও এই সময় গাছের বৃদ্ধির জন্য অনুখাদ্য খুবই বিশেষ প্রয়োজন। তাই আপনারা যে কোনো একটি ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করে দেবেন। এবার আমরা জেনে নেব গাছে আমরা কেমনভাবে জল প্রয়োগ করব। যখনই দেখবেন গাছের গোড়ার মাটি শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে তার আগেই আপনারা জল প্রয়োগ করবেন, কারণ এই গাছ মাটিতে আর্দ্রতা ভাব খুবই পছন্দ করে। যদি মাটি শুকিয়ে খটখটে হয়ে যায় তাহলে গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে। এই সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে জল দেওয়ার উপরে।
এরপরে আসি কীটনাশক ও রোগবালাই সম্পর্কে। এই সময় পেয়ারা গাছে পোকামাকড় খুবই লাগে, কারণ নতুন নতুন যে কচি পাতা বের হয় তাতে অসংখ্য হারে পিঁপড়ে এবং নানান ধরনের পোকার আগমন হয়। এই পোকাগুলো গাছের পাতাগুলিকে ভীষণভাবে খারাপ করে দেয়। এর থেকে আমাদের সুরক্ষিত করা খুবই প্রয়োজন। আপনারা এই সময় নিম তেল স্প্রে করতে পারেন বা জৈব কীটনাশক হিসাবে কাকাও স্প্রে করতে পারেন। তবে জৈব কীটনাশক যদি না থাকে তাহলে যে কোনো ধরনের ভালো মানের রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন। এখন গাছের পাতায় ছত্রাক লাগাটা খুবই একটা অস্বাভাবিক বিষয় নয়। প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, তাই কুয়াশার সাথে সাথে ছত্রাকের আনাগোনাও বাড়ছে। এগুলি থেকে আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। ছত্রাকের হাত থেকে রক্ষা করার জন্য আপনার কাছে ভালো মানের যে কোনো ফাঙ্গিসাইড থাকলে সেটি প্রয়োগ করতে পারেন। সবথেকে ভালো হয় কপার অক্সিক্লোরাইড যুক্ত ছত্রাকনাশক ব্যবহার করলে। এই ছত্রাকনাশক ব্যবহার করলে দেখবেন পাতায় যে ছোট ছোট চিট দাগ পড়ে আছে এবং নানান ছত্রাকের সমস্যা হচ্ছে, সেগুলি থেকে সহজেই মুক্তি পেতে পারবেন। আপনারা যদি লক্ষ্য করেন গাছের গোড়ার মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তাহলে মালচিং ব্যবহার করুন। মালচিং হিসাবে শুকনো পাতা, খড় অথবা নারকেলের ছোবড়া ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহার করলে দেখবেন মাটির আর্দ্রতা খুব সুন্দরভাবে ধরে রাখবে। এই ছিল জানুয়ারি মাসে পেয়ারা গাছের যত্ন নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং গ্রিন নেচার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন নতুন টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন,